ও সিলিন্ডার নিয়ে আসছেন? কি আমার সাথে 1 ঘন্টা সময় কাটালে 1 লক্ষ টাকা দিব? কি? এই কি হলো? আরে কিছু না, সিলিন্ডার এলা আসছে সিলিন্ডার দিতে। ও আচ্ছা আচ্ছা, তুমি ওনাকে টাকা দিয়ে ওনাকে বিদায় করে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শুনুন, আপনি সিলিন্ডারটা নিয়ে কিচেনে চলে যান, ঠিক আছে? ওকে ম্যাডাম। এই তুমি না গাড়ি সার্ভিসিং করতে যাও, তাহলে এখনো বসে আছো যে? আরে হ্যাঁ হ্যাঁ যাব, কিন্তু ভাবছি যে এখন আর যাবো না, বিকালে যাব। বিকালে যাবে মানে? তুমি তো বলেছিলে সকালে যাবে। আরে সকালে যাব বলেছিলাম, কিন্তু ভাবছি সকালে যদি যাই অনেক জ্যামজট থাকে আর অনেক প্যারা লাগবে, আমি এত প্যারা সহ্য করতে পারছি না। তাই বললাম কি বিকালে গেলে হয়তো বা ভালো হয়, তাই বিকালে যাব। এই শোনো, তুমি এমনিতেও গাড়ি সার্ভিসিং করতে গেলে তোমার অনেক লেট হয়, তুমি যদি বিকেলে যাও তাহলে তো তোমার আস্তে আস্তে রাত 12টা বেজে যাবে। না বাবা, তোমার বিকালে যেতে হবে না, তুমি এখনই যাও তো, তাড়াতাড়ি চলে আসবে। সেটাও তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে আমি এখনই যাচ্ছি। এখন গিয়ে অত তাড়াতাড়ি তো বাসায় আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তবে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। ওকে। যাক, চলে গিয়েছে। ওই দিকটা দেখি। এই তুই বেরিয়ে আয়। এই তুই সিলিন্ডারে কি লিখেছিস যে আমার সাথে 1 ঘন্টা সময় কাটালে 1 লক্ষ টাকা দেবো? এই ছোট লোকের বাচ্চা, তুই করিস তো সিলিন্ডারের চাকরি, আবার আমাকে বলছিস 1 লক্ষ টাকা দিবি? এই তুই কি 1 লক্ষ টাকা কখনো চোখে দেখেছিস? হুম? আরে ম্যাডাম, আপনি এত রেগে যাচ্ছেন কিসের জন্য? আমি সিলিন্ডারওয়ালা হয়েছি তাতে কি হয়েছে? ওখানে যেহেতু লিখেছি আমি 1 লক্ষ টাকা দেবো, আপনাকে আমি 1 লক্ষ টাকাই দেবো। আহ, আমাকে আসছে 1 লক্ষ টাকা দিতে? এই সিলিন্ডার ল ফকিনির বাচ্চা, করিস তো সিলিন্ডারের ব্যবসা, এত বড় বড় কথা বলছিস কেন? তুই যে এত বড় বড় কথা বলছিস, তোর কি এই মুহূর্তে আমাকে 1 লক্ষ টাকা দেওয়ার মতো তোর সামর্থ্য আছে? হুম? আর তুই এই কথা কিভাবে জানলি যে আমি টাকার বিনিময়ে এই কাজ করি? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। আপনাকে 1 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, কিন্তু আমি সামর্থ্য বানিয়ে নিয়েছি। আর যেন কি বললেন, আমি কি করে জানলাম যে আপনি টাকার বিনিময়ে কাজ করেন কিনা? আসলে কি বলেন তো ম্যাডাম, আপনি যাদের সাথে টাকার বিনিময়ে কাজ করেছেন তারাই আমাকে বলেছিল যে আপনি টাকার বিনিময়ে এইসব কাজ করেন। তারপরে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক এই সুন্দরী ম্যাডামকে আমার কাছে পেতেই হবে। তাই আমি আমার স্যালারি টাকা থেকে একটু একটু টাকা জমিয়ে 1 লক্ষ টাকা বানিয়েছি। আসলে কি বলুন তো ম্যাডাম, আপনার 1 লক্ষ টাকা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আর ম্যাডাম, আমি এটাও খুব ভালো করে জানি আপনি টাকার বিষয়ে অনেক সিরিয়াস, 1 টাকাও কনসিডার করতে রাজি নন। তাই আপনি যাদের সাথে মিশেন তারা আপনাকে 1 লক্ষ টাকা দিতে পারবে বলেই আপনি তাদের সাথে মিশেন। আর শুনেন, আমি আপনার জন্য 1 লক্ষ টাকা প্রস্তুত করেই রেখেছি। আচ্ছা শুনেন, আমার একটা শর্ত আছে, আমাকে যদি 50% টাকা কাজ করার আগে বুঝিয়ে দিন তাহলে আমি রাজি আছি। হ্যাঁ ম্যাডাম, আমি এটাও খুব ভালো করে জানি আপনাকে 50% টাকা আগে বুঝিয়ে দিতে হবে, বাকি 50% টাকা কাজের পরে দিতে হবে। আর এর জন্যই আমি 50% টাকা রেডি করে রেখেছি। এ নিন আপনার 50% টাকা, আর বাকি টাকা কাজের শেষে পাবেন। আচ্ছা, টাকা এখানে ঠিকঠাক আছে তো? একদম ঠিকঠাক আছে, পুরো 50,000 টাকা আছে এখানে। 1 টাকাও কম নেই তো? 1 টাকাও কম নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে লেট না করে চল রুমে। চলো। আয়। আচ্ছা শোন, একটা কথা, আজকে তোর আর আমার ভেতরে যা হবে সেটা যাতে আমার হাজবেন্ড কোনো মতে জানতে না পারে। যদি জানতে পারে না তাহলে তোরও অবস্থা খারাপ করে দিবে আর আমার অবস্থা খারাপ করে দিবে। আমার হাজবেন্ড তো তোরটাও দিবে, আর আমিও আমার অবস্থা খারাপ করলে তোর অবস্থা খারাপ করব, বুঝেছিস? আরে ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করবেন না, আমার আর আপনার মধ্যে যেটা হবে সেটা পৃথিবীর কেউই জানতে পারবে না। আচ্ছা শুনুন না, এত সময় না নষ্ট করে চলুন না আমরা ভালো সময় কাটাই। ঠিক আছে। বাহ 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 ইতি, বাহ। আরে আশিক, তুমি না কার সার্ভিসিং করাতে গিয়েছিলে, তাহলে বাসায় কি করছো? চুপ, একদম চুপ। আরে কার সার্ভিসিং, সেটা তো ছিল আমার নাটক। নাটক? কিসের নাটক? কিসের নাটক সেটা আমি তোকে অবশ্যই বলবো। তার আগে একটা কথা শোন, তোর সাথে এই যে লোকটাকে দেখতে পাচ্ছিস টাকার বিনিময়ে তোর সাথে সময় কাটাতে আসছে, সে অন্য কেউ না, সে হচ্ছে আমার এই বন্ধু। আরে আমি না অনেক আগে থেকেই খুব ভালো করে জানতাম
যে তুই টাকার বিনিময়ে নিজের দেহকে অন্যের কাছে বিলিয়ে দিস। টাকার বিনিময়ে আমি এসব কাজ করি মানে? তুমি এসব কথা কোথা থেকে শুনেছো? কোথা থেকে শুনেছি? শুনতে চাস তুই? শুনতে হবে। স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কিছু কথা বলবি? আচ্ছা বল। কিভাবে যে বলি স্যার। আরে এরকম আমতা করছিস কেন? কি বলবি বলে ফেল, আমার হাতে সময় নেই, আমাকে অফিসে যেতে হবে। স্যার, আপনি যখন অফিসে চলে যান তখন ম্যাডাম বিভিন্ন মানুষ নিয়ে এসে নিজের রুমে যেয়ে ফষ্টি করে। এই, তোর এত বড় সাহস, তুই তোর ম্যাডামের সম্পর্কে বাজে কথা বলছিস? এই তুই কি ভুলে গেছিস তুই এই বাসার কাজের মেয়ে? তোর এত বড় সাহস হয় কি করে যে ম্যাডামের সম্পর্কে বাজে কথা বলার? স্যার, আপনি আমাকে মারছেন তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যা বলছি সত্যিই বলছি। এই তুই আবার বলছিস, যা বলছিস সত্যি বলছিস? তুই যে সত্যি বলছিস তার কোনো প্রমাণ তোর কাছে আছে? না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি যে কোনো একদিন অফিসে না গিয়ে বাসায় দেখবেন, চোখ কান খোলা রাখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি। আচ্ছা ঠিক আছে, তোর কথা অনুযায়ী আমি আমার চোখ কান খোলা রাখবো। তারপর তোর কথা যদি মিথ্যা প্রমাণিত হয় না, তাহলে তোর অবস্থা যে কী হবে তুই নিজেও ভেবে পাবি না। আর যদি সত্যি হয় তাহলে তোর জন্য পুরস্কার আছে, বলে দিলাম। আচ্ছা স্যার। এই, শুনলি তো? আমাকে কাজের মেয়ে বলার পরও না আমি তার কথা বিশ্বাস করিনি। আমি তার গায়ে হাত পর্যন্ত তুলেছি। সে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, স্যার আমি যেটা বলছি সেটা সত্যি বলছি। তারপর আমি তার কথা কোনোভাবে বিশ্বাস করিনি। কিন্তু শেষ পর্যন্ত আমার বন্ধুকে যখন আমি তোর ছবিটা দেখাই না, তখন আমার বন্ধু আমাকে বলে, আরে বন্ধু এটা তোর ওয়াইফ, কিন্তু এই মেয়ে তো টাকার বিনিময়ে নিজের দেহকে অন্যের কাছে বিলিয়ে দেয়। বিশ্বাস কর, ওর মুখ থেকে এই কথা শোনার পর আমার চোখ কপাল উঠে গিয়েছিল। আমি ভাবতে পারতেছিলাম না যে আমি কাকে নিয়ে সংসার করতেছি। আমি ওর কথাও বিশ্বাস করিনি, আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলেছি। কিন্তু শেষ পর্যন্ত আমাকে বললো, বন্ধু তুই যেহেতু আমার কথা বিশ্বাস করছিস না, তাহলে আমি তোকে যেমনটা বলি তুই ঠিক তেমনটাই কর। আর যে কথা সে কাজ। আজকে যে যে প্ল্যানিং করেছি সব কিছুই আমাদের দুজনের প্ল্যানিং ছিল। আরে আমি যদি আমার বন্ধুর কথা মতো আজকে তোকে ট্রাই না করতাম না, তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না যে আমি একটা অমানুষকে নিয়ে সংসার করছি, যে কিনা মানুষরূপ একটা জানোয়ার তার হাজব্যান্ডকে রেখে টাকার বিনিময়ে অন্য মানুষের সাথে নিজের দেহকে বিলিয়ে দিতে পারে। আরে তুই কেন এসব কাজ করিস? তুই কি বলতে পারবি বিয়ের পর থেকে তোর কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখছি? কখনোই তো রাখিনি। আরে বেঈমান, তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তুই আমাকে বলতি, আশিক আমার দামি দামি শাড়ি লাগবে, দামি দামি ড্রেস লাগবে, দামি দামি গহনা লাগবে। আরে যখন যেটা চাইতি আমি মানুষটা আমার জীবনের উপর পার করে হলেও তোর চাইতে পূরণ করতাম। আর আজকে কিনা শেষ পর্যন্ত সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের দেহকে অন্যের কাছে বিলিয়ে দিলি। একটাবার ভাবলি না যে আমার সংসার আছে, আমার হাজবেন্ড আছে? এই তোর এতই টাকার প্রয়োজন তুই আমাকে বলতি। আরে আমার যা কিছু আছে এসব যদি তোর না হতো, প্রয়োজনে তোর ইচ্ছা পূরণের জন্য আমি আমার শরীরে রক্ত বিক্রি করতাম। তারপরেও এমন জঘন্য কাজ না করলেও পারতি। আসলে কি জানিস, আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম, আমি ভুল মানুষকে নিয়ে সংসার করতেছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমার সাথে এমনটা করবে। আমার না এই দিনটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এমন একটা দিন যে আমাকে দেখতে হবে, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শোন, তোদের মতো কিছু মেয়ে আছে যারা কখনো সংসার করতে পারে না, সংসার করতে পারে না। তোদের মতো মেয়েরা শুধু পারে সংসার নষ্ট করতে। আর যাই হোক, তোদের মতো কান লাগিনে বিশ্বাসঘাতক বেইমান নারীর সাথে না কখনো এক ছাদের নিচে বসবাস করা যায় না। আমি তোর সাথে আর সংসার করবো না, আমি তোকে ডিভোর্স দিব। এই কি বলছো? আমাকে ডিভোর্স দিবা মানে? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। কি বললি? তোর ভুল হয়ে গেছে তাই না? আরে তুই তো কোনো ভুল করিসনি। আরে ইপ্তি, আজকে যদি তুই ভুল করতি না আমি তোকে 1000 বার ক্ষমা করে দিতাম। কিন্তু তুই যেটা করেছিস সেটা অন্যায়, সে অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না। আর আজকে আমি যদি তোকে ক্ষমা করি না, স্বয়ং আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুই এখন ভালোর ভালোই আমার বাসা থেকে বের হয়ে যাবি, নাকি আমি পুলিশকে কল করতে বাধ্য হব। বন্ধু, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। আজকে তোর জন্য আমি এরকম একটা কাল লাগেনি বিশ্বাসঘাতক বেইমান নারীর হাত থেকে রক্ষা পেলাম। আজকে যদি আমি তোর কথা না শুনতাম তাহলে আমার সারাটা জীবন হয়তো বা ওর পাল্লায় পড়ে একদম শেষ হয়ে যেত। ঠিক বলেছিস বন্ধু, ভুল মানুষের সাথে সংসার করা থেকে জীবনে একা থাকা ভালো। আচ্ছা শোন, আমি আসি তাহলে এখন। আচ্ছা।